নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদেরকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী, যা আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান এবং মধুর বাণী যা মানুষের চেতনা জাগ্রত করতে সক্ষম হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ যখন দুঃখে কষ্টে নিজেকে জর্জরিত অনুভব করে, এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী মানুষকে অনুপ্রেরণা যোগান দেয়। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষের জীবনে ধৈর্য রাখা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন ভগবান এমন কথা বলেছেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ধৈর্য যা বিশাল একটি শব্দ, যা বিশাল একটি বস্তু। প্রত্যেকটি মানুষের জীবনে ধৈর্য ধরে রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ ধৈর্য ব্যতীত কোনো কাজই সক্ষম হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে কি বলেছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে বলেছেন যে কোনো এক সময় কোনো একজন ব্যক্তি ছিল, যিনি কিনা নিরন্তর পর্বতের মধ্যে দিয়ে রাস্তা বের করার চেষ্টা করে যাচ্ছিল এবং সে দীর্ঘদিনের প্রচেষ্টা, অর্থাৎ দীর্ঘদিন ধরে সেই পর্বতকে কিন্তু বারংবার আঘাত করত, বারংবার প্রহার করত এবং পর্বতকে কিন্তু ছেদ করার চেষ্টা করত। প্রিয় শ্রোতা বন্ধুরা, দীর্ঘদিনের প্রচেষ্টায় কিন্তু সেই ব্যক্তি সেই পর্বতের মধ্যে রাস্তা তৈরি কিন্তু করেই ফেলেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে একটি পর্বত ছেদ করে নতুন রাস্তা নির্মাণ করা যায়, সেখানে জীবনে সমস্ত কর্মে আপনি কেন সফলতা পাবেন না? প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ব্যক্তি কিন্তু নিজের ওপর ধৈর্য রেখেছিল, সেই ব্যক্তি নিজের ওপর আত্মবিশ্বাস রেখেছিল, কারণ তিনি জানতেন যে তিনি একদিন সফল হবেন। সুতরাং সেই ব্যক্তি কিন্তু নিজের ধৈর্যকে যত্ন সহকারে সেই রক্ষা করেছিল এবং সেই পর্বত ছেদনের কর্ম কিন্তু নিরন্তর করে যেত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে ধৈর্যরূপী বাহনকে কিন্তু জাগ্রত করুন, কারণ ধৈর্য এমনই একটি বস্তু যা আপনাকে কখনোই হতাশ করবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে চরম থেকে চরম খারাপ পরিস্থিতিতে আপনি নিজের ধৈর্য অর্থাৎ নিজের মনোবল সংযত করুন। দেখবেন প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই ধৈর্যরূপী বাহন যা আপনার মনোবল কখনোই ব্যর্থ হতে দেবে না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের ধৈর্য কিন্তু যত্ন সহকারে রক্ষা করুন এবং নিজের অগ্রগতির পথ ক্রমশ প্রশস্ত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখন ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে এই জীবনে যখন কোনো কিছু দায়িত্ব এসে যায়, তখন কিন্তু সেই ব্যক্তি নানান প্রকার অজুহাত দেয় যাতে তাকে সেই কর্মটি না করতে হয়, তাকে সেই দায়িত্ব পালন না করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই ব্যক্তি তখন মনে করে যে তার
কাছে তা কিন্তু বোঝা, অর্থাৎ সেই দায়িত্ব কিন্তু তার কাছে তখন বোঝার সমান হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে কি বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে বলেছেন, আপনি অবশ্যই কোনো বটগাছকে দেখেছেন, আপনি অবশ্যই কোনো বটগাছকে লক্ষ্য করেছেন, যে বটগাছটি মাটি থেকে অনেকটা উঁচুতে বিস্তার লাভ করে এবং তার প্রচুর ডালপালা তা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই বটগাছ কিন্তু মানুষকে শান্তি প্রদান করে, অর্থাৎ সেই বটগাছ কিন্তু কোমল ছায়া পথচারীদের কিন্তু শান্তি অনুভব করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই বটগাছ এর মধ্যে নানান পাখিরা কিন্তু বাসা করে থাকে। সেই বট গাছ সে কিনা বিশাল হওয়া সত্ত্বেও তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করে। পরবর্তীকালে সেই বট গাছের থেকে নানান প্রকার কিন্তু ঝুড়ি যা কাণ্ডরূপে নির্গত হয় এবং তা কিন্তু মাটি স্পর্শ করে, অর্থাৎ মাটি স্পর্শ করে কিন্তু সেই বটগাছের সহায়ক হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এক এক করে সেই সকল ঝুড়িগুলো কিন্তু কাণ্ড হয়ে সেই বটগাছের সহায়ক হয়ে ওঠে। তার ফলে যখন প্রবল ঝড় বা বৃষ্টি যাই হোক না কেন, সেই বটগাছটি কিন্তু ভেঙে পড়ে যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সুতরাং আপনারও এমন কিছু মনে হতেই পারে যে এই দায়িত্বগুলো আপনি পালন করতে চান না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের দায়িত্ব কর্তব্য কিন্তু পালন করুন। দেখবেন আজ আপনি যাদের জন্য আপনি দায়িত্ব কর্তব্য পালন করছেন, পরবর্তীকালে আপনার বিপদে কিন্তু সেই সকল ব্যক্তি কিন্তু আপনার সহায়ক হয়ে আপনার পাশে এসে দাঁড়াবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহেতুক দায়িত্ব কর্তব্য দেখে কিন্তু ভয় পাবেন না এবং নিজেকে কিন্তু একাকিত্ব অনুভব করবেন না, সেই দায়িত্বকে কিন্তু বোঝা অনুভব করবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ জীবনে কিছু কাজ যা মানুষ করতে ভয় পায়, তা হচ্ছে কোনো কারণে বা অকারণেই হোক না কেন কারোর সামনে নত হতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নত হতে অর্থাৎ আত্মসমর্পণ করতে কিন্তু মানুষ প্রচণ্ড ভয় পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তারপরেও কিছু কিছু মানুষ বারংবার নানান কারণে নত হয়। কেন জানেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে সেই সকল ব্যক্তির মধ্যে মূল্যবোধের অভাব আছে, অর্থাৎ মূল্যবোধ বা জ্ঞানের কিন্তু যথেষ্ট অভাব আছে। সেই সকল ব্যক্তি কোনো রকম কারণ ছাড়াই কিন্তু অন্য ব্যক্তির কাছে বারংবার মাথা নত করে এবং বারংবার কিন্তু ক্ষমা চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং সেই ব্যক্তিকে কিন্তু বারংবার তার চরিত্র থেকে কিন্তু বিচ্যুত হতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমনটা কেন হয়? কারণ একটাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই ব্যক্তির মধ্যে প্রকৃত শিক্ষার বড়ই অভাব। কারণ সে এমন কোনো কর্ম করছে যে কর্মের ফলে সেই ব্যক্তিকে কিন্তু তার চরিত্র থেকে বারংবার বিচ্যুত হতে হচ্ছে এবং তাকে কিন্তু বারংবার ক্ষমা চাইতে হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেন? কারণ তার মধ্যে প্রকৃত শিক্ষার অভাব আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিক্ষা যা বিভিন্ন প্রকার হতে পারে, শিক্ষা যা মানুষের
বেড়ে ওঠার শিক্ষা, প্রকৃত শিক্ষা, শিক্ষা যা পুঁথিগত শিক্ষা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনও কিছু মানুষ আছে যারা পুঁথিগত শিক্ষায় অত্যন্ত নিপুণ, কিন্তু তারা প্রকৃত অর্থে কি সত্যিকারের মানুষ? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি শিশুকে অর্থাৎ জন্মলাভের পরবর্তী পদক্ষেপ হচ্ছে সেই শিশুকে পুঁথিগত শিক্ষার পরে তাকে কিন্তু সেই প্রকৃত শিক্ষা দেওয়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই শিশুটিকে যখন তার প্রিয়জন, তার পরিবারের ব্যক্তিরা যখন সেই শিশুটিকে প্রকৃত শিক্ষা যখন দেয়, সেই শিশুটি যখন পরবর্তীকালে বড় হয় এবং সেই শিশুটি কিন্তু তার পরিবার, তার পরিজন, সর্বোপরি তার আত্মীয় স্বজন এবং তার সমস্ত প্রতিবেশী এবং এলাকা এবং সর্বোপরি কিন্তু সেই শিশুটি কিন্তু তার দেশের মুখ উজ্জ্বল করে এবং তার দেশের সম্মান রক্ষা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মূল্যবোধ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল্যবোধ জানতে হলে প্রকৃত মানুষ হওয়াটা কিন্তু বিশেষ প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মূল্যবোধের সাথে সাথে প্রকৃত মানুষ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃত মানুষ হন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারেন, আবার তার থেকে উন্নতির শিখর থেকে কিন্তু নিচেও নেমে যেতে পারেন। এই কেন হয়? এর পেছনে থাকা সঠিক কারণটি কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এর পেছনে থাকা সঠিক কারণটি হচ্ছে সঙ্গতি, অর্থাৎ সঙ্গ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি কাদের সঙ্গে মিশছেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে যখন নিজের থেকে কোনো জ্ঞানী বা মহান কোনো ব্যক্তির সঙ্গ আপনি লাভ করেছেন, দেখবেন আপনার জীবন, মন অর্থাৎ আপনার আত্মা কিন্তু জ্ঞানী হয়ে উঠবে। আপনি কিন্তু নিজের অন্তরে জ্ঞান অনুভব করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন সেই জ্ঞানের দ্বারাই আপনি কিন্তু সাফল্যে চূড়ায়ও অধিষ্ঠান করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যদিকে যখন আপনি নিজের অজান্তে এমন কিছু মানুষের সঙ্গে সঙ্গতি করেন, যে সকল মানুষ যা মিথ্যা কথা, কটুবাক্য কিংবা মিথ্যাচার করে, অহেতুক অসৎ কর্ম করেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি যতই সৎ বা জ্ঞানী ব্যক্তি হন না কেন, সেই অসৎ ব্যক্তিদের সঙ্গ নিয়ে আপনিও কিন্তু অসৎই হয়ে যাবেন। সুতরাং জীবনের সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বন্ধু নির্বাচন তেমনভাবেই করবে। জীবনে এমন কোনো ভুল বন্ধু বা মিত্র বানাবেন না যেখানে আপনার জীবনটি কিন্তু রসাতলে চলে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সঙ্গ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গ মানুষকে কিন্তু বিপদে এনে দিতে পারে, আবার সেই সঙ্গটি কিন্তু মানুষকে সুপথেও পৌঁছাতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সঙ্গ যা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভেবে চিনতে কোন ব্যক্তিকে নিজের বন্ধু অর্থাৎ মিত্র করবেন, আবার কাউকে মিত্র করবেন না, তা কিন্তু অবশ্যই নজর দিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ।
হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে শুনছেন এবং আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী কেমন লাগছে অনুগ্রহ করে সবাই শুনবেন, যে আমি ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং তা সবাইকে শোনাবো। আপনারা কে কোথা থেকে শুনছেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো তা কিন্তু অবশ্যই পাঠ করে শোনাবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেল যেখানে আমি ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনাদের সাথে ভাগ করে নিই, যাতে আপনাদের মনে থেকে নানান রকম দুঃখ কষ্ট শোক তাপ কিন্তু মুছে যাক। জানি মানুষের জীবনে দুঃখ কষ্ট মুছে ফেলা কিন্তু খুবই কষ্টের এবং তা কিন্তু সময় সাপেক্ষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সময় যা বড় থেকে বড়তর দুঃখ কষ্টকে কিন্তু মুছিয়ে ফেলতে সক্ষম হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। নিজেদের মনে নিজেদের অন্তরে নানান প্রকার দুঃখ কষ্ট থেকে নিজেদের বের করে নিয়ে আসুন। নিজেদের জীবনে সুখ ও শান্তি অনুভব করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সুখ শান্তিটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ জীবনটি বড্ডই ছোট, তাই না? প্রত্যেকটি মানুষের জীবন কিন্তু খুবই ছোট। সুতরাং যে কটি দিন বাঁচবেন আনন্দের সাথে বাঁচুন, নিজের মনকে আনন্দে ভরিয়ে তুলুন এবং নিজে সুখে থাকুন এবং নিজের পরিবারকেও কিন্তু সুখে রাখার চেষ্টা করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। আমি পিয়ালি যা আপনাদের সাথে একটু আলোচনা করলাম, আশা করি আপনাদের দিনটি ভালো হোক, আপনাদের সুস্থতা কামনা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, কে কোথা থেকে শুনছেন দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আবারও আরেকবার তা মনে করিয়ে দিলাম, অনুগ্রহ করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। এটা আপনাদের চ্যানেল এবং আপনাদের চেষ্টায়, অর্থাৎ আপনাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়, নমস্কার।